প্রিয় দর্শক, অবশেষে জমিয়ত মহাসচিবের বার্তা জাতির সামনে চলে আসলো। তিনি বলেন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা জাতিকে বিভ্রান্ত করছেন, অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে সত্য থেকে দূরে রাখবার চেষ্টা করছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের বাংলাদেশে মাসাজিদ, মাদারিস, মাকাতিব, খানকাহি কর্মসূচি এবং আমাদের দাওয়াত ও তাবলিগের মেহনত সব দিককে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অতীতের তীক্ষ্ণ অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতির তাকাজা, চাহিদা আর ডিমান্ড তুলে অনুভব করে আমরা খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছি। আমরা জমিয়তে ওলামায়ে ইসলামের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সদা তৎপর থাকি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করুন। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমরা স্রোতের তালে সিদ্ধান্ত গ্রহণ করি না। আমরা পরামর্শের ঝড়, সমালোচনার ঝড়ে আক্রান্ত হয়ে কোনো কৌশল পরিবর্তন করি না। বোঝার চেষ্টা করুন। আমাদের প্রতিটি কথা, প্রতিটি পয়েন্ট, প্রতিটি পরিকল্পনার আড়ালে গভীরে ভিতরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে বের করে উদ্ঘাটন করে আমাদের কৌশল নির্ধারণ করার চেষ্টা করি। আমাদের প্রতিটি পয়েন্টকে অ্যানালাইজ বা গভীর ঘাটাঘাটি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। প্রিয় জমিয়ত প্রেমী সমর্থক ভাইয়েরা, জমিয়ত নিয়ে আমরা কিভাবে ১০৭ বছর সমহিমায় দাঁড়িয়ে আছি এবং আরও ১০০০ বছর দাঁড়িয়ে থাকব, এই আলোকে আপনার জন্য কয়েকটি উপদেশ। ১. দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করুন। স্লো, স্টেডি অ্যান্ড স্ট্র্যাটেজিক। আবেগ বা তাৎক্ষণিক চাপের বশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। খুব ধীর গতিতে অগ্রসর হওয়া এবং অতীতের তীক্ষ্ণ অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার নীতি গ্রহণ করুন। আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি দীর্ঘমেয়াদী সুচিন্তিত কৌশল তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। ২. সমালোচনার ঊর্ধ্বে উঠে নীতিতে অবিচল থাকুন। ওয়েদারিং দ্য স্টর্ম। জনগণের পরামর্শের ঝড় বা সমালোচনার ঝড়ে আক্রান্ত হয়ে হুট করে আপনার মূল কৌশল পরিবর্তন করা থেকে বিরত থাকুন। আপনার লক্ষ্য ও নীতির প্রতি দৃঢ় থাকুন। গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন, কিন্তু অস্থিরতা তৈরি করা বা বিভ্রান্তিমূলক অপপ্রচারকে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে দেবেন না। ৩. প্রতিটি বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করুন। ডিপ অ্যানালাইসিস ইজ কি। যে কোনো তথ্য, পরিকল্পনা বা বক্তব্যের গভীরে ভিতরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে বের করে উদ্ঘাটন করার অভ্যাস করুন। প্রতিটি পদক্ষেপকে কেবল বাহ্যিকভাবে না দেখে এর পেছনে সম্ভাব্য ঝুঁকি ও সুযোগগুলো অ্যানালাইজ বা গভীরভাবে ঘাটাঘাটি করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। ৪. উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করুন। কমিউনিকেট ইয়োর ভিশন। আপনি যে পথে হাঁটছেন, অন্যদের কাছে সেই পথের দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করুন। বার্তাটি পৌঁছানো জরুরি। আপনার কাজের পেছনের গভীর কারণ এবং বৃহত্তর পরিকল্পনা, যা আপাত দৃষ্টিতে লুকায়িত মনে হতে পারে। আস্থাভাজনদের কাছে স্বচ্ছতা নিশ্চিত করুন। মানুষকে বোঝান যে আপনার সিদ্ধান্ত স্রোতের তালে নেওয়া নয়, বরং এটি সুচিন্তিত এবং সময় উপযোগী। ৫. ঝুঁকি সচেতন হন ও প্রস্তুত থাকুন। প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাজ বা প্রতিষ্ঠানের ওপর আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে সর্বদা সচেতন থাকুন। ঝুঁকিগুলোকে চিহ্নিত করুন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সেই ঝুঁকি মোকাবিলার জন্য পূর্ব প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশল তৈরি করে রাখুন। ভালো লাগলে আমার MNK পেজে ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।